আমাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেবার চেষ্টা করছে। দর্শক, প্রথম বিষয় হলো আমেরিকা দাবি করছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ড সেন্টার তারা ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের আধুনিক যে ড্রোন এবং মিসাইল স্টোরেজগুলো আছে এগুলোতে তারা আক্রমণ করছে। পাশাপাশি মিসাইল লঞ্চ করার যেই সিস্টেমগুলো আছে এগুলো তারা ধ্বংস করছে। পক্ষান্তরে ইরান দাবি করেছে এগুলো মিথ্যে বা গুজব। ইরান বলছে তাদের উন্নত মানের যে মিসাইলগুলো রয়েছে এগুলো এখনো প্রস্তুত আছে এবং সময় মতো তারা সেগুলো ব্যবহার করবে। আসলে কোন পক্ষ সত্য বলছে এটা এখনো বোঝা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করেন তো সব ঠিকঠাক আছে কিনা। প্রিয় দর্শক, আসলে সত্যটা বলছে কোন পক্ষ? যুদ্ধে কোন পক্ষ কখনো আবার কি হলো? ক্যামেরা অফ হয়ে গেল কেন? ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আজকে বাহরাইনে তারা ব্যাপক অ্যাটাক করেছে। আবুধাবিতেও ব্যাপক অ্যাটাক হয়েছে, কাতারেও ব্যাপক অ্যাটাক হয়েছে। যে ফুটেজ তারা দেখিয়েছে সেখানে দেখা গেছে বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ মার্কিন স্বার্থবাণী টার্গেটকে লক্ষ্য করে তারা ব্যাপক অ্যাটাক করেছে এবং সে অ্যাটাকে দেখা গেল পুরোটা আগুন ধরে গেছে। আবার আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর প্লাস তাদের রাজধানী সহ কয়েকটি জায়গায় ব্যাপক অ্যাটাক করেছে। সেখানেও আমরা দেখেছি যে ইরানের ড্রোন এবং মিসাইল সফলভাবে আক্রমণ চালিয়েছে। কাতারের ক্ষেত্রেও একই অবস্থা। প্রশ্ন হলো, এই মুহূর্তে কি ইরান তাদের আক্রমণ কমিয়ে দিয়েছে না কৌশলগত কারণে তারা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করছে? এ ব্যাপারে মার্কিন প্রশাসন বলছে ইরানের শক্তির জায়গাটি তারা দুর্বল করে দিয়েছে। অর্থাৎ ইরান এই মুহূর্তে তাদের রকেট বা তাদের যে মিসাইল লঞ্চার এগুলো সংকটে আছে, কারণ এগুলো B-2 বোম্বার্স দিয়ে আমেরিকা অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। তবে ইরান এই দাবিটি নাকচ করে দিয়ে বলেছে যে এটি সঠিক তথ্য নয়। তারা এই মুহূর্তে অন্য পলিসি গ্রহণ করেছে এমনটি জানাচ্ছে। আবার এমন তথ্য আসছে ইরান তাদের নতুন ভেরিয়েন্টের যে মিসাইলগুলো আছে এগুলো ব্যবহারের জন্য এই মুহূর্তে প্রথম এবং দ্বিতীয় ধাপের অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের মিসাইলগুলো ব্যবহার করছে। এগুলো দিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে এবং শত্রুর যে এন্ট্রি মিসাইলগুলো আছে, ইন্টারসেপ্টর আছে, এগুলোকে ধ্বংস করার কাজটা করছে। পরে তারা সিরিজ অ্যাটাক চালাবে। আবার রাতে যে আক্রমণগুলো দেখা গেছে নেতা কাকুর বাড়িতে, সেখানে আমরা দেখেছি সফল কিছু মিসাইল মেরেছে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে ইরানের মিসাইল লঞ্চারগুলো কি শেষ নাকি আছে? কারণ ইরান এখনো আক্রমণ করছে। তবে এটা হতে পারে যে আমেরিকা স্যাটেলাইট ইমেজ ধরে ইরানের ভেতরে যে আক্রমণ করছে বা মাটির গভীরে থাকা ইরানের যে রকেট মিসাইল শহর আছে সেখানে হয়তো কিছু ক্ষতিগ্রস্ত বা ক্ষতি করেছে। কারণ আমেরিকার কাছে এই তথ্য থাকা খুব কঠিন কাজ না, যেখানে তারা আলী খামেনিকে বা ইরানের সর্বোচ্চ কমান্ডারদেরকে টার্গেট করে হত্যা করতে পারে এবং সেই তথ্য তারা পেতে পারে গোয়েন্দা তথ্যের মাধ্যমে। তাহলে ইরানের যে মিসাইল প্রোগ্রামগুলো আছে মাটির কোথায় সেটাও তারা জানতে পারে। এটা খুব স্বাভাবিক। তারপরও পুরোপুরি জানাটা অস্বাভাবিক, এটা আমরা বলবো না যে পুরোটাই জানে। একটা ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপারটা হলো চীন তারা একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যে পাঠাবে, গালফ কান্ট্রিতে পাঠাবে। তাদের কথা হলো আরব রাষ্ট্রগুলো চীনকে বলছে যে ইরান যে আমাদের ধোলাইটা দিচ্ছে এই ধোলাইটার কারণ আমাদের একটু ব্যাখ্যা করতে হবে, আমরা কি অপরাধ করেছি। তো ইরান বা ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেটা জানিয়েছে যে গালফ কান্ট্রির ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের উপর আক্রমণ চালিয়েছে, সেই জন্য তারা সেখানে টার্গেট করছে। তারপর কাতারের পক্ষ থেকে ইরানকে বলা হয়েছে যে তাদের জ্বালানি কেন্দ্রগুলোতে যেন হামলা না করে। ইরান বলেছে তারা গালফ কান্ট্রির জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করছে না, এখানে শত্রুরা অন্য কোনো টার্গেটে নেমেছে। আমি গতকাল থেকে আজকে পর্যন্ত আপনাদের বেশ কয়েকটা ভিডিওতে বলছি
যে মোসাদ একটি ফলস ফ্ল্যাগ অপারেশন করতে চাইছে, যেমন তুরস্কের উপর দিয়ে মিসাইল সেটা ইন্টারসেপ্ট, তারপর ইরানের নিকট কয়েকটি রাষ্ট্রে আজারবাইজানের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় আক্রমণ হয়েছে। এখানে ইরান বলছে যে তাদের একটি ড্রোন ভুলবশত আজারবাইজানের নাকচিবানা অঞ্চলে গিয়ে পড়েছে। তবে এটাও স্বীকার করছে ইরান যে আজারবাইজানে ইসরায়েলের যে ঘাঁটি রয়েছে সেখানে তারা আক্রমণ করেছে, বাকিটা তারা করেনি। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণের সময় মোসাদ এজেন্ট ধরা পড়েছে। তার মানে সৌদি আরবও বিষয়টি অকিবহাল যে শত্রুরা তাদের উপর অন্য পলিসি গ্রহণ করছে। আরবের একটি সূত্রের সাথে ইরানের কথা হয়েছে, এমন কিছু দাবি এসছে কয়েকটি গণমাধ্যমে যে আরবরা ইরানকে জানিয়েছে তারা আমেরিকাকে আর কোনো কিছুতে সহযোগিতা করবে না, অ্যাটলিস্ট ইরান যেন আরবের উপর আক্রমণ বন্ধ করে। ইরান তাদের বলছে বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে হবে, কারণ এর আগেও সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, ওমান বা আরব আমিরাত তারা জানিয়েছিল যে তারা তাদের আকাশ এবং ভূমি আমেরিকাকে ব্যবহার করতে দেবে না, কিন্তু আমেরিকা সেখান থেকে আক্রমণ করেছে। এখন বিষয়টা তৈরি হয়েছে এরকম যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি এখন সর্বেসর্ব অর্থাৎ সবকিছুর মালিক। তিনি বুঝতে পারছেন যে আমেরিকা তার অন্যতম মিত্র ইসরায়েলকে নিয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইরানের একটা যুদ্ধ ছড়িয়ে দিতে চান, এবং ইরান এবং সৌদি আরবের বিশেষজ্ঞরা বলছেন, যারা এই ব্যাপারে ভালো মতামত দেন, তারা বিভিন্ন গণমাধ্যমকে, টেলিভিশনকে মতামত দিয়ে বলছেন নেতা কাকুর প্রধান টার্গেট এখন ইরানের সাথে আরব রাষ্ট্রগুলোর একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়া। এখন পর্যন্ত আরব রাষ্ট্র ইরানের মার খাচ্ছে, কিন্তু পাল্টা প্রতিরোধ বা প্রতিবাদ করেনি। কিন্তু যখন আরবরা ইরানের বিরুদ্ধে নামবে, তখন ওআইসি সহ অন্যান্য মুসলিম দেশকে টেনে আনতে পারে এই যুদ্ধে। ইতিমধ্যে পাকিস্তানকেও স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যদিও পাকিস্তান বলছে তারা আমেরিকা বা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করবে না। এখন শেষ কথা কি সেটা সময় মতো বোঝা যাবে। তবে ইরানকে এখানে খুব কৌশলে কিছু কাজ করতে হবে, সবাইকে শত্রু বানানো যাবে না। যুদ্ধ বিরতির জন্য শক্তিশালী মিত্রকে পাশে রাখতে হবে, সেটা রাশিয়া, চীন শুধু নয়, তুরস্কের মতো, পাকিস্তানের মতো মিত্রদেরকে পাশে রাখা লাগবে, যেটা হয়তোবা ইরান চিন্তা করছে। পাশাপাশি ইরানকে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে রাখতে হবে, সেটা হলো যে ইরানের মিত্র আসলে কারা, শত্রু কারা, কে কোন দিকে এগুচ্ছে সেটা বুঝতে হবে। পাশাপাশি সবার সাথে যদি এখন বিরোধে যুক্ত হয়, ইরান যুদ্ধটা শুরু করে ফেলে, তাহলে ইরান একা লড়াইটা চালিয়ে যেতে পারবে না। আরবের পক্ষ থেকে, কাতার, কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদির পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইরান ইসরায়েল এবং আমেরিকাকে বেছে নেয়, আরবকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে ইরানের ব্যাপারে আরব রাষ্ট্রগুলো পজিটিভ চিন্তা করবে। অর্থাৎ আরবরা চাচ্ছে যেন ইরান ধোলাইটা ওই দুইটা দেশকে চালায়, আরবের থেকে, তারা আরবের উপর থেকে এই ধোলাইটা বন্ধ করে। একটা ব্যাপার গেল। পাশাপাশি ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ লিডার বা নেতা বলেছেন যে তারা যে আক্রমণগুলো করছেন এগুলো শত্রুকে টার্গেট করে, কিন্তু শত্রুর কিছু এজেন্টরা বিভিন্ন দেশে আক্রমণ ছড়িয়ে দিয়ে তাদের মাঠে নামাবার চেষ্টা করছে। ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু দেশ যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে, তারা মধ্যপ্রাচ্যকে রক্ষার নামে আসছে, তারা আমেরিকাকে রক্ষার কথা বলছে না, কিন্তু এটাও ইরানের জন্য ভয়াবহ হবে। ইরানকে এক্ষেত্রে আরো মনোযোগী হতে হবে। পাশাপাশি ইরানের যে প্রক্সি বাহিনীগুলো আছে তাদের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ মার্কিন এবং ইসরায়েলি বাহিনীগুলো, তাদের ইন্টেলিজেন্স গুলো কুর্দি সশস্ত্র বাহিনীদেরকে অ্যাক্টিভ করেছে, তাদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই বিষয়টি যদি ঘটে যায়, এটাও ইরানের জন্য টেনশনের কারণ হবে। আরেকটা ব্যাপার, ইরানের যে মাটির নিচে মিসাইল শহর আছে, এগুলো কতটুকু এখনো ঠিক আছে, কতটুকু ধ্বংস হয়েছে এটা আমরা কনফার্ম না, কারণ ইরান এবং আমেরিকার তথ্যগুলো সঠিকভাবে যাচাই করার সুযোগ হচ্ছে না কোনো গণমাধ্যমের। তবে আগামী দিনগুলোতে বোঝা যাবে ইরানের আক্রমণের পরিধি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, কারণ আজ সারাদিন আমেরিকা ইরানের ভেতরে ভয়ঙ্করভাবে অ্যাটাক চালিয়েছে, পুরো তেহরানকে খান্ডার বানিয়ে ফেলেছে।
বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, প্রায় 1200 মানুষ প্রাণ হারিয়েছে। এই প্রাণহানিটি ইরানের জন্য খুবই কঠিন বা খুব শোকাবহ। খামেনির মৃত্যুর পর ইরানে যা ঘটছে তার জন্য প্রত্যেকে দায়ী করছে আমেরিকাকে, কারণ খামেনি বেঁচে থাকলে আমেরিকা বা বিশ্ব নেতারা আলোচনার একটা সুযোগ পেতেন। এই মুহূর্তে আলোচনার জন্য মুখ্যম কোনো ব্যক্তি নেই, আবার কোনো মুখ্যম ব্যক্তি থাকলে ইসরায়েল তাদেরকে টার্গেট করে হত্যা করছে। সো এই ক্ষেত্রে ইরান বলছে যে আমরা এখন আলোচনার টেবিলে নেই, আমরা প্রতিশোধের টেবিলে আছি। এক্ষেত্রে কি হবে সেটা বলা একটু কঠিন হয়ে গেছে। পাশাপাশি কয়েকটি সূত্রের দাবি করছে যে চীন এই মুহূর্তে দুটিয়ালিটি করতে চাইছে এবং প্রতিনিধি দল ইরান এবং আরব রাষ্ট্রগুলোর সাথে কথা বলবে। সেখানে চুক্তিটা হবে এরকম যে ইরান আরবে আর আক্রমণ করবে না, পাশাপাশি শুধু দুটো দেশকে টার্গেট করবে, ইসরায়েল এবং আমেরিকা। এবং ইরান এই আরব রাষ্ট্র থেকে তাদের মানে যে অ্যাটাক, সেই অ্যাটাকটা তুলে নেবে। যদি আরব রাষ্ট্রে মার্কিন কোনো স্বার্থ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ হোটেলে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে আক্রমণগুলো হচ্ছে এটা ইরান বন্ধ করবে। এই জন্য চীন কাজ করছে। তবে চীনের এখানে আরেকটা স্বার্থ আছে। চীন চাইছে মিডল ইস্ট থেকে আমেরিকা চলে যাক। এজন্য তারা যতটাই আলোচনা করুক না কেন, তারা চাইবে ইরান এখানে শক্ত প্রতিরোধ গড়ে এদেরকে বিদায় করতে পারুক। কারণ এদেরকে বিদায় করার মধ্য দিয়ে চীন রাশিয়া এখানে প্রবেশ করবে এবং মিডল ইস্টকে বোঝাবে তোমাদের স্বার্থ রক্ষায় আমরা সচেষ্ট। ওরা তোমাদের বন্ধু নয়, বরং ওরা তোমাদের ব্যবহার করে তোমাদের পেট্রো ডলার পকেটে পুরে ওরা ধনবান হচ্ছে, আর তোমাদেরকে অস্ত্র দিয়ে সেই অস্ত্র আবার কেড়ে ইসরায়েলকে ফেরত দিচ্ছে। তোমাদেরকে অসহায় করে চলে গেছে, যখন তোমরা মার খাচ্ছ তখন তারা তোমাদের পাশে নেয়। এবং আরব রাষ্ট্রগুলো এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছে, কারণ যেদিন থেকে লড়াইটা শুরু হয়েছে এখন পর্যন্ত আরবদেরকে রক্ষায় কোনো সঠিক সিদ্ধান্ত আমেরিকা নিতে পারেনি। এই বিষয়ে আরবরা মার্কিন প্রশাসনের উপর বা মার্কিন প্রেসিডেন্টের উপর ব্যাপক ক্ষিপ্ত। আজ ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও তার দেশবাসীকে বা গণমাধ্যমকে জানিয়েছেন তারা ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দিয়েছেন। যদি এইটি ধ্বংস না করতেন আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে যেত। ট্রাম্পের এই বক্তব্যের পর মার্কিন গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন করেছেন, আপনার কোন বক্তব্যটাকে আমরা সঠিকভাবে গ্রহণ করব? কখনো বলছেন ইরানের রেজিম চেঞ্জ, কখনো বলছেন ইরানের পারমাণবিক ধ্বংস, কখনো বলছেন ইরানের ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস। আসলে কোনটা? আপনি এক এক দিন এক একটা বলার কারণটা কি? ডোনাল্ড ট্রাম্প বলেছেন পারমাণবিকটাই তাদের প্রধান টার্গেট। এখন রেজিম চেঞ্জ নিয়ে যে আলোচনা আসছে, আমরা এক কথা বলতে পারি ইরানের রেজিম চেঞ্জ আপাতত অসম্ভব হয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য। কারণ এই মুহূর্তে বারবারই ইসরায়েল এবং আমেরিকা ইরানের জনগণকে বলছে রাস্তায় নেমে আসতে, এবং একটা গৃহযুদ্ধের জন্য তারা ইরানের জনগণকে বা প্রতিবেশী দেশগুলোকে বা ইরানের উপর ক্ষুব্ধ বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়ার কাজটি করছেন। তারা চাইছেন ইরানের বিরুদ্ধে যেন একটা জাতিগত বিদ্বেষ তৈরি হয় বা একটা দাঙ্গা তৈরি হয় বা একটা গৃহযুদ্ধ তৈরি হয়, এতে করে তারা সুবিধার আদায় করবে। কিন্তু এখন পর্যন্ত সেভাবে কাউকে ইরানের বিরুদ্ধে নামতে দেখা যায়নি। তার মানে এখানেও একটা বড় রকম ফ্লপ খেয়েছে মার্কিন প্রশাসন। তবে সবকিছু মিলে ইরান আজকে রাতেও বেশ কিছু চমক দেখিয়েছে এবং ইরান বলছে তারা শত্রুর টার্গেটগুলোকে এখন ধ্বংস করবে। প্রথম দিক থেকে তারা যে মিসাইলগুলো মেরেছে বা কিছু কম দামি মিসাইল মেরেছে বা কিছু প্রথম কি বলবো যে প্রথম বা দ্বিতীয় প্রজন্মের যে মিসাইলগুলো মেরেছে, এগুলো দিয়ে মূলত আমেরিকা ইসরায়েলের এন্টি মিসাইলকে ধ্বংস করার কাজটি করেছে। এরপর তারা টার্গেট করে তাদের যে নতুন নতুন তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম বা পঞ্চম প্রজন্মের যে মিসাইলগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করবে। এখন দেখার বিষয় ইরান যা বলছে তা সঠিক সময় করতে পারবে কিনা, কারণ ইরানের ভেতরে ব্যাপক অ্যাটাক চলছে। এই অ্যাটাক থেকে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজেকে খুব বেশি রক্ষা করতে পারছে না। আবার ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা একটা মার্কিন